বেক্সিমকোর উপরে হাইকোর্টের যে আদেশ ছিল বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের উপরে ছিল, সেখানে রুল হয়েছে এবং হাইকোর্ট আদেশ দিয়েছিল। এটা আপনারা জানেন, পুরনো কথা, যে রিসিভার নিয়োগ করা হোক, তার প্রপার্টি অ্যাটেচ করা হোক এবং আরও তার লোনের ইনফরমেশন এবং বিদেশ থেকে টাকা পাচার হওয়া টাকা, এই 4টা পয়েন্টে মূলত ডাইরেকশন দিয়েছিল। তো এই বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের উপরে যে আদেশটা ছিল, এই আদেশটার বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি, রিপিট করছি, অনলি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আপিল করেছে, অন্যান্য কোম্পানি করে না এই গ্রুপে। তো সেই আপিলে আজকে শুনানির পরে অনারেবল অ্যাপিলেট ডিভিশন 2 সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে এবং একই সাথে হাইকোর্টের একটা বেঞ্চ রিপ্রেজেন্টেড বাই মিসেস জাস্টিস ফারা মাহবুব ওই কোর্টে 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়ে পাঠিয়ে দেন। তো এর ফলে, আদেশের ফলে যা হইল সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কানেকশনে শুধুমাত্র এস্টেটা কার্যকর হচ্ছে এখন, বাট গ্রুপের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ যা ছিল এখনও তাই আছে। আর রিসিভারের পয়েন্টে আমি বলছি যে 7 তারিখে এই মাসের বাংলাদেশ ব্যাংক হাইকোর্টের নির্দেশনা অনুসারে একজন ইডিকে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের এই যেসব অপারেশন এবং যেসব ম্যানেজমেন্ট করার জন্য দিয়েছে আদেশ, সেখানে ইডি রিসিভার নিয়োগ করেন। 7 তারিখে নিয়োগ করার পরে আমি জেনে আসছি যে রিসিভার একবার বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানি যে ভিজিটও করেছেন, যে উদ্দেশ্যে রিসিভার নিয়োগ হয়েছে সেই উদ্দেশ্য নিয়ে। তো আজকে অ্যাপিলেট ডিভিশনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে এসটি হওয়ার পরে উনি হয়তো রিসিভার হয়তো বেক্সিমকোর বিষয়ে 2 সপ্তাহ উনি ওয়েট করবেন, হাইকোর্ট নিষ্পত্তি না করা পর্যন্ত। 2 সপ্তাহ দিয়েছে, বাট হাইকোর্ট 2 সপ্তাহের মধ্যে না পারলেও হোপফুলি যে এটা সাবজুডিস থাকবে এবং যতদিন না রুল নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত এটা স্টেই থাকবে, শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে, আর বাকি কার্যক্রম চলতে থাকবে। এইটা আসলে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী হিসাবে আমার বলার বিষয় না। তারপরে রিট পিটিশনের তথ্য থেকে যেটা জানছি সেটা হচ্ছে বেক্সিমকো লোন নেওয়া এবং লোন পরিশোধে বেশ কিছু অনিয়ম করেছে। অনিয়ম মিনস ইরেগুলারিটি করেছে, যেমন কিছু এক্সামশনের কথা বলা হয়, যদি এটার আমি এর সঠিকতা পয়েন্ট আমি কিছুই বলবো না, এটা সত্য বা মিথ্যা সেই পয়েন্ট, এগুলো প্রমাণ সাপেক্ষ, এটা আমি এই বিষয়ে কিছু জানি না বা বলবো না। এই অনিয়মের প্রসঙ্গে মূলত জনস্বার্থে যে পাবলিক মানি নিয়ে তছনছ হচ্ছে, এই পয়েন্টে মূলত হাইকোর্ট ডিভিশন এই আদেশগুলো দিয়েছিলেন। 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির আদেশ আছে এবং ওই 2 সপ্তাহেরই স্টে দেয়া আছে। তো এই 2 সপ্তাহের মধ্যেই রুল নিষ্পত্তি হবে হোপফুলি, বা একটু যদি 2 সপ্তাহের মধ্যে নাও হয় ততদিন পর্যন্ত স্টেটা সাথে সাথেই থাকবে বলে অনুমান করছি, এই আর